যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত আজ ৩১তম দিনে গড়িয়েছে। প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলেও দেশটির ইসলামিক শাসন ব্যবস্থার অবসান ঘটানো যায়নি, বরং একের পর এক শীর্ষ সামরিক নেতা ও কমান্ডোকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে পাল্টা জবাবেও পিছিয়ে নেই ইরান। সাম্প্রতিক ঘটনা প্রবাহে পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কি এখন মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইউরোপের লন্ডন ও প্যারিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম? বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। সম্প্রতি হোয়াইট হাউসের এক মন্ত্রিসভা বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এই সক্ষমতা লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই উদ্বেগের পেছনে রয়েছে ২০ মার্চের দিয়েগো গার্সিয়া ঘটনা। ওই দিন ভারত মহাসাগরের ব্রিটিশ আমেরিকান যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে পশ্চিমা সূত্রের দাবি। একটি মাঝপথে ভেঙে পড়ে আর অন্যটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়, ফলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি কোনটি। তবে বিশ্লেষকদের দৃষ্টি কাড়ে অন্য বিষয়টি। দিয়েগো গার্সিয়ার দূরত্ব ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার। এত দীর্ঘ দূরত্ব অতিক্রমের চেষ্টা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্বের আগের ধারণাকে বদলে দিয়েছে। এতদিন ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে ইরান ক্রমাগত তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও প্রযুক্তি বাড়াচ্ছে, যা ভবিষ্যতে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। সব মিলিয়ে লন্ডন বা প্যারিসে তাৎক্ষণিক হামলার ঝুঁকি এখনই বড় নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দিয়েগো গার্সিয়া পর্যন্ত পৌঁছানোর চেষ্টা ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। এখন নজর থাকবে ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।